কখন কখন ভগবানকে ডাকতে পারবেন সেটা জেনে নিন। হাতগুলো তুলুন, হাতগুলো করে করতালি দিন। পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আরো বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরো বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আরো বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সম্মুখে আঁধার রাত্রি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কথাটা শুনুন। কিছু ভক্ত পেয়েছি এত সময় পরে, এই প্রথম থেকে এই মা শুনছিল, আর এত সময় পরে ওই দিকে মনে হয় সেবা আদি সেরেছেন, এইবার মনে হয় কীর্তনটা একটু শুনবেন। শুনুন, এই দিকে মায়েরা শুনুন, আপনাদের জন্য কীর্তনটা গাইব। এনারা তো ব্যস্ত খুব। কি বলছে? সম্মুখে আধার রাত্রি। দেখুন, জীবনে যত কালো দিন আসুক না কেন, ভগবানকে কখনো ভুলে গেলে হবে না। জীবনে যত কালো দিন আসুক, আপনার অর্থ অভাব হোক, আর আপনার ছেলে ইহজগতে থাকুক বা চলে যাক, আপনার কর্ম আপনাকেই করতে হবে। আপনার কর্ম অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। কারণ মাতৃগর্ভে যখন ছিলেন তখন কথা দিয়ে এসেছিলেন, প্রভু হাত দাও তোমার কর্ম করব, বদন দাও তোমার নাম বলবো, নয়ন দাও তোমার সবং শ্রীবদন দর্শন করব, চরণ দাও তোমার নামে নিত্য গীত কীর্তন করব। ডিজে গানে নয়, ডিজে গানে নয়, তোমার নাম যেখানে হবে সেখানে যাব পদব্রজে হেঁটে হেঁটে। কিন্তু আমরা সব কিছু পেয়েছি, পাওয়ার পরে ভগবানকে যা কথা দিয়ে এসেছিলাম, এই ধরাধামে এসে সব ভুলে গেছি। তাই পদকর্তা বলছে, জীবনে যত কালো দিন আসুক না কেন, তাকে কখনো ভুলে যাবেন না। সম্মুখে আধার রাত্রি, আমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে পারের যাত্রী। পথ চলিতে পারে না, কথা বলিতে পারে না, পথ চলিতে পারে না, কথা বলিতে পারে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। এইবারে কিভাবে নামটা করবেন দেখুন। অনেক কাজের অজুহাত দেখান, তো কাজের অজুহাত আর দেখাতে লাগবে না। কিভাবে বলবেন? কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু শীতে, কভু নিঃশ্বাসে, কভু বিপদে, কভু বিপদে, কভু সম্পদে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু নিঃশ্বাসে, কভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কি বলছে? কিভাবে কিভাবে?
কভু নিঃশ্বাসে, নিঃশ্বাস নিচ্ছেন তো? একবার প্র্যাকটিস করে দেখুন, নিঃশ্বাস নিতে নিতে আমার সামনেই প্র্যাকটিস করে দেখুন কৃষ্ণ বলা যায় কিনা, হৃদয়ে বলা যায় তো? যায় তো? প্রভু নিঃশ্বাসে, প্রভু আত্মবিশ্বাসের সঙ্গে যে আমি যদি তার নাম করে সে আমাকে কৃপা করবে, করবে তো? এটা বিশ্বাস, আত্মবিশ্বাস। প্রভু বিপদে, যদি কখনো বিপদেও পড়েন তাকে ডাকবেন, কখনো যদি সংকটে পড়েন তখনও তাকে ডাকবেন। প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তাহলে বুঝতে পেরেছেন, সেই মহাপ্রভুর আনা নাম প্রতিনিয়ত, প্রতি নিঃশ্বাসে বিশ্বাসের সঙ্গে, বিপদে সংকটে যখনই থাকবেন, আনন্দে থাকুন আর খুশিতে থাকুন বা বিপদে থাকুন, ভগবানকে একবার করে ডাকবেন, তাহলেই দেখবেন বিপদ থেকে মুক্তি পাবেন।